এবার কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ চায় শেখ হাসিনাকে ফেরত দিক দিল্লি। এটা দিল্লির জন্য একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক এবং বাংলাদেশ রায় অনুযায়ী তার দণ্ড কার্যকর করবে। এটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটি আন্তর্জাতিক গণমাধ্যমও সেই বিষয়ে একটি বিশ্লেষণ করেছে, রিপোর্ট করেছে। সিএনএন একটা প্রতিবেদন যে সাবেক নেত্রীর অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ, এই পথে বড় বাধা ভারত। এখন ভারতের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ তৈরি হলো। এই দুই দিক দিয়ে একটা পরিস্থিতি। এক হলো যে শেখ হাসিনাকে যদি ফেরত দেয় তাহলে ফাইনালি ভারত যে ভুল করছে এটা প্রমাণিত হবে। ভারতের একটা রাজনৈতিক পরাজয়। এটা শুধু মোদী সরকার না, মোদী, কংগ্রেস সহ ভারতের জাতীয় পর্যায়ের রাজনীতির মানে যে বক্তব্য সেটা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা হচ্ছে ভারতের বন্ধু। এটা শুধুমাত্র এই একটা প্রশ্নে তাদের একটা জাতীয় ঐক্যমত্য। এটা কেবল বিজেপি বা নরেন্দ্র মোদীর না, এটা একই সঙ্গে কংগ্রেসের, একই সঙ্গে অন্যান্য যত রাজনৈতিক দলের নাম বলা হবে সবারই। এমনকি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তারাও কিন্তু চায় না যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক, যদিও তারা এটা নিয়ে চুপচাপ থাকে, কারণ বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে তারা জড়াতে চায় না, এতে তাদের একটা সংকট হইতে পারে। কিন্তু ভারতের উপর তো চাপ তৈরি হয়েছে। আর বাংলাদেশের সাথে যে সম্পর্কের যেটা আশা তারা করছিল, যে নতুন সরকারের সঙ্গে তারা সম্পর্ক করবে, সেই আশায় তারা বসেছিল যে নতুন সরকার আসলেই যে এখন যে ভিসা নিষেধাজ্ঞা আছে সেটা দূর হবে, বাণিজ্য অন্যান্য সব দিক থেকে যেমন অন্যান্য দেশের সাথে স্বাভাবিক কূটনৈতিক পরিস্থিতি থাকে তেমন একটা পরিস্থিতি হয়তো তৈরি হবে। কিন্তু এই মানে দণ্ডের পর, এই রায়ের পর সেটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল। এটা নিয়ে একটা টানাপোড়েন চলতে থাকবে এবং কোনোভাবেই ভারতের যেই সিদ্ধান্ত এমন না যে মোদি চাইলেই দিয়ে দিতে পারে মোদি সরকার। তখন ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এটা বাধা দেবে, প্রতিবাদ করবে। ফলে এটা শুধু মোদির উপর নির্ভর করছে না। কিন্তু এটা আরো পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশে শুধু ইউনূস সরকার না, সামনে জামাত সরকার আসুক আর বিএনপি সরকার আসুক, তারা কিন্তু এই যে রায়টা হয়ে গেল সেই রায় কার্যকর হবার জন্য বারবার ভারতের উপর চাপ দিতে থাকবে। তার মানে যখনই চাপাচাপির কোনো প্রশ্ন থাকবে তখন কিন্তু সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না। ভারত বলবে যে দেব না, বাংলাদেশ বলবে যে দিতে হবে, কারণ তোমার সাথে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তির আওতায় তোমাকে দিতে হবে। তুমি বাংলাদেশে একজন অপরাধী দণ্ডিত ব্যক্তিকে রাখতে পারো না। সেটা যদি রাখো তাহলে তোমাদের যে বিচ্ছিন্নতাবাদী বা অন্যান্য অপরাধী, তাহলে তাদেরও বাংলাদেশে থাকার অধিকার আছে। এইরকম একটা পাল্টাপাল্টি একটা অবস্থা তৈরি হয়ে গেলে যেটা আলটিমেটলি ভারত বাংলাদেশ দুই দেশের জন্য একটা নিরাপত্তা সংকটের মধ্যে ধাবিত হবে। ভারত বিপদটা বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে ভারতের আসলে কিছু করারও নেই। সেই কারণে মুখ বুজে তারা সহ্য করছে, অথবা খলিলুর রহমানকে তারা বলেছে যে মানে ভারতের সীমাবদ্ধতার কথা, যে তোমরা শেখ হাসিনার ব্যাপারে কোনো কিছু বলো না, শেখ হাসিনা ব্যাপারে হয়তো আমরা কিছু কন্ডিশন মানবো, যে আমরা করবো না, কি বলে, সে যেভাবে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করছে বা বক্তব্য দিচ্ছে সেটা হয়তো নিয়ন্ত্রণ করবো না, কিন্তু সেই আমাদের কন্ডিশন মানতে হবে যে শেখ হাসিনাকে নিয়ে তোমরা চাপাচাপি করতে পারবে না। আর একটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে। তো স্বাভাবিকভাবেই যেখানে শেখ হাসিনাকে ফেরত দেবে না, বাংলাদেশ অন্যান্য বিষয়গুলো মেনে নেবে, এটাও হবে না। ফলে অলরেডি খলিল এবং অজিত দোভালের এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু শুরু হয়ে গেল। ফলে ভারত বাংলাদেশের এখন সম্পর্ক ভালো মন্দ সবকিছু কিন্তু নির্ভর করছে শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার উপর।